আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। যেসব লক্ষণ দেখলে বুঝবেন আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন, ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুনাহ করতে করতে খারাপ না লাগা। শুরুতে যখন কেউ গুনাহ করে তখন ভেতরে একটা কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে সেই কষ্টটাই হারিয়ে যায়। যদি গুনাহ করেও মনে কোনো অনুশোচনা না আসে, এটা বড় সতর্ক বার্তা। ইবাদতে অলসতা ও বিরক্তি, নামাজ পড়তে কষ্ট লাগে, কোরআন খুলতে মন চায় না, দোয়া করতে ইচ্ছে করে না, এগুলো ইঙ্গিত দেয় হৃদয় দুর্বল হয়ে যাচ্ছে। দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি, যখন মানুষের চিন্তা শুধু টাকা, নাম, মানুষ কি বলবে আর আখিরাতের চিন্তা একদম কমে যায়, তখন বুঝতে হবে ভারসাম্য নষ্ট হয়ে গেছে। বারবার বিপদ কিন্তু শিক্ষা না নেওয়া। জীবনে সমস্যা আসতেই পারে, কিন্তু যদি বারবার একই ভুল করি আর কোনো শিক্ষা না নিই, তাহলে সেটা একটি সতর্ক সংকেত। দোয়া করেও কোনো অনুভূতি না থাকা। দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে শুধু মুখে বলছেন, হৃদয় থেকে নয়। এটা বোঝায় আল্লাহর সাথে সংযোগ দুর্বল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ভুল করবেই, কিন্তু সবচেয়ে উত্তম হলো যে ভুলের পর তওবা করে ফিরে আসে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ আপনি বুঝতে পারছেন আপনি দূরে সরে গেছেন, ততক্ষণ আপনি শেষ হয়ে যাননি, বরং এটি আল্লাহর রহমত। তিনি আপনাকে অনুভব করার সুযোগ দিচ্ছেন। তাহলে এখন কি করবেন? গোপনে তওবা করুন, ছোট ছোট ইবাদত শুরু করুন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, আল্লাহর কাছে মন খুলে কথা বলুন। মনে রাখবেন, আল্লাহ মানুষের ক্ষতি চান না, তিনি চান মানুষের তার দিকে ফিরে আসুক। তাই যদি আপনি এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পান, ভয় পাবেন না, বরং বুঝে নিন এটাই আপনার ফিরে আসার সুযোগ। আর এই সুযোগকে আমরা কখনোই হাতছাড়া করব না। আমরা আমাদের ঈমানকে মরে যেতে দিব না, হৃদয়কে কখনো আল্লাহ থেকে দূরে সরে যেতে দিব না। প্রতিজ্ঞা করব আজ থেকেই যেন আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করতে পারি। মনে রাখবেন, দুনিয়া যদি আমাদেরকে ছেড়ে দেয় তাতে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দুটিই হারাবো। তাই আমরা সবসময় চেষ্টা করব আল্লাহকে সন্তুষ্ট করার। এতে আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুটোই হবে সুখময়।